Hey everyone, this is Mahbubur Rahman. Welcome to my another blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ঢাকাতে লকডাউন চলতেছে, আর এই লকডাউনের এই সময়টাতে মানে রাস্তাঘাট পুরোই ফাঁকা দেখতেছি। এখন আমার বাইকের গড়িতে 3:30 বাজে। তো এই 3:30টার সময় এই সাত রাস্তার এই যে এই জায়গাটা আমি যেখানে আছি, এখানে কিন্তু অনেক জ্যাম লেগে থাকে, কিন্তু এখন কোনো জ্যামই নাই, পুরো রাস্তা ফাঁকা। এই যে এই সিগন্যালেও কোনো জ্যাম নাই, পুরো রাস্তাই ফাঁকা। আর এখন উঠবো হচ্ছে যে সাত রাস্তার পরে গিয়ে যে মগবাজার ফ্লাইওভার, ওই মগবাজার ফ্লাইওভারে আমি যেটা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারও পুরো ফাঁকা। মোটামুটি এরকম ফাঁকা শহর থাকলে মানে বাইক রাইড করতে ভালোই লাগে। জ্যামের মধ্যে বাইক রাইড করতে হলে মানে হাতে 12টা বাজে। কিন্তু এই যে শনিবার শুক্রবার এইসব দিনগুলোতে ঢাকার শহরে ঘোরাফেরা করতে বা বাইক রাইড করতে মানে খুবই ভালো লাগে, কারণ রাস্তাঘাট একটু ফাঁকা থাকে। এই যে এখন হচ্ছে মগবাজার ফ্লাইওভারে আছি আমি। তো এই মগবাজার ফ্লাইওভারটা মানে পুরোটাই ফাঁকা। অন্যান্য দিন এই সময়তে আমি অফিসের কাজে বের হইলে মানে এই এই রাস্তার জ্যাম দেখি আমি অনেক, কিন্তু আজকে ফাঁকা। মোটামুটি অল্প স্বল্প গাড়ি চলতেছে, যেগুলাই চলতেছে এগুলো হচ্ছে রানিং এর মধ্যে আছে, রানিং ছাড়া কোনোটাই নাই। যাই হোক, তবে গতকালকে রাত্রে যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে যাত্রাবাড়িতে একটা বাসে আগুন দিছিল দুর্বৃত্তরা। আজকে অবশ্য এখনো পর্যন্ত কোনো খোঁজখবর পাই নেই বা নেই, জানি না কোথায় কি হয়েছে। দয়া করি যাতে কারো কোনো ক্ষতি না হয়, সবকিছুই ঠিকঠাক মতো যাতে থাকে, সবাই যাতে নিরাপদে থাকে। আপনারা যারা আজকে ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই একটু সেফে থাকবেন, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। চারদিকে চোখ কান খোলা রাখবেন। এই তো আমি চলে আসছি প্রায় মিন্টো রোডের কাছাকাছি। তো এখানে হচ্ছে কি একটা রাস্তা বন্ধ করে রাখে প্রায় সময়। যদি রাস্তাটা খোলা থাকে তাহলে মিন্টো রোড দিয়ে ঢুকবো রমনা হয়ে। তাহলে হয়তো দেখা গেছে যে আমি যে ডক্টর ইউনূস সাহেবের যেই বাংলো আছে ওইটার পাশ দিয়ে যেতে পারবো, আর আপনাদেরকে দেখাইতে পারবো যে আজকে ওই দিকের কি হাল অবস্থা। হ্যাঁ, ওদিক দিয়ে ঢুকবো আজকে। আমরা দেখি ইউনূস সাহেবের বাড়ির কি হাল অবস্থা। কি বলেন? এই তো এখানে ভালো সিকিউরিটি গার্ড। এই রাস্তাটা পুরোটাই ফাঁকা আজকে, জাহিদ ভাই। এই রাস্তা পুরোটাই ফাঁকা। হ্যাঁ, তবে এরকম রাস্তা ফাঁকা থাকলে কিন্তু ভাই গাড়ি চালাতে সেই ভালো লাগে না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না আমরা টেররিস্ট না। যাই হোক, আমার পিছনে হচ্ছে জাহিদ ভাই। আমরা দুজনে একসাথে বাসা যাচ্ছি। একসাথে বাসা যাচ্ছি কেন, আজকে আমরা একটু রাতের বেলা লং ট্যুরের জন্য বের হব। আমরা রাতে বান্দরবন যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে। তো সেই জন্য আমরা দুজন একসাথে অফিস থেকে বের হয়েছি, আর আমাদের দুজনের বাসাও একসাথেই কাছাকাছি দূরত্বে। এই তো আজকে রমনার যে অবস্থা। ও, এদিক দিয়ে ঢুকতে দিবেন না? না, আচ্ছা। আমরা গেলে কিছু হইবে? হ্যাঁ, টোটালি যেতে দিবেন না? যাই হোক, আমাদেরকে ঢুকতে দিল না। আজকে রমনা হয়ে যেতে পারলাম না, দুঃখিত, আপনাদেরকে দেখাইতেও পারলাম না। তবে যমুনার যে বাংলোটা, ওই বাংলোটার পাশ দিয়ে আমাদেরকে ঘুরাই দিল যে এদিক দিয়ে যাওয়া যাবে না।
তো আমরা এখন শাহবাগ দিয়ে যাব, দেখি শাহবাগের কি অবস্থা। শাহবাগের অবস্থা তো দেখা যাচ্ছে যে মোটামুটি ফাঁকাই, এদিকে কোনো সমস্যা নেই, যাই ঝামেলা নেই, এইটা মোটামুটি ফাঁকাই আছে। অন্যান্য দিন তো এই সময়টাতে শাহবাগে ঢুকাই যায় না, আজকে বেশ ফাঁকা। ও, এই যে এদিক দিয়ে লক করে দিছে, আমরা সোজা টিচ্ছি যেতে পারবো না। আচ্ছা, টিচ্ছির এদিকেও যাওয়া যাবে না, আমরা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠবো। আজকে বারবার ঘুরতে হচ্ছে এদিক সেদিক, এদিক দিয়ে ঢুকতে পারলাম না, এদিক দিয়েও পারলাম না। যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে মৎস্য ভবন দিয়ে যাব, দেখি মৎস্য ভবন খোলা রাখছে কিনা। হ্যাঁ, আজকে তো বাসে কখন জানি কি কেউ পেট্রোল বোমা মাইরা দেয়। তবে কি ভাই, এইসব জিনিস কিন্তু রিস্ক। আপনার বাসের মধ্যে যাত্রী থাকে অনেক, এই যাত্রীগুলো তো সমস্যা হয়। একবার এই শাহবাগেই তো আপনার পেট্রোল বোমা মারছিল পুরো একটা বাস ভর্তি যাত্রীর সাথে, তখন অনেকগুলো মানুষ মারা গেছিল। এই রাজনীতির কোন্দলের পরে আসলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের অবস্থা খারাপ হয়। ও, আজকে রমনা পার্কে দেখেন কোনো মানুষ নাই, মানে রমনা পার্কও খালি, ঠিক না জাহিদ ভাই? রমনা পার্কও খালি, আজকে মানুষজন তোমার একটা বাসার থেকে বের হয় নাই। কিন্তু আমরা যারা কামলা খাটে এগো বাইরে হইতেছে না ভাই। আমরা তো কামলা খাটি মানুষের। যাই হোক ভাই, আসলে যারা প্রাইভেট চাকরি করে তাদের কোনো অফিসের ছুটি ছাটা নাই। 144 যারা জারি থাকলে যদি অফিস খোলা রাখে, কোম্পানি অফিস খোলা রাখে, আমাদের অফিসে যেতেই হবে। যেরকম ধরেন আপনার যে ছাত্র আন্দোলন যখন হলো 5ই আগস্টের আগে, হ্যাঁ, 2024 সালের সরকার পতনের আগে, তখন ওইসব আন্দোলনের দিক দিয়েও আমি আমার অফিসে যেতে হয়েছিল। আপনার সেই সাইনবোর্ড থেকে রিক্সায় করে তেজগাঁ আসছিলাম, সেটা হচ্ছে ভাগ করে করে, মানে একটা রিক্সায় উঠে গেছি কোনাপাড়া, কোনাপাড়ার থেকে আরেকটা রিক্সায় উঠে গেছি আপনার বাসা, ওই যে কোনাপাড়া দিয়ে ওই দিক দিয়ে বাসাবো যায় ওইভাবে। তো বাসাবো দিয়ে আবার আরেকটা রিক্সা চেঞ্জ করে গেছি আবুল হোটেল, আবুল হোটেল থেকে আরেকটা রিক্সায় উঠে গেছি হচ্ছে মধুবাগ, মধুবাগ হাতিরঝিলের যে ব্রিজ আছে ওই ব্রিজ পার হয়ে আরেকটা রিক্সায় অফিসে আসছি। তখন দেখা গেছি যে এরকম যে তালতলা বাজারের ওই দিক দিয়ে গেছিলাম, তো দেখছি যে ওইদিকে গোলাগুলি হচ্ছে, হ্যাঁ, বা ওই যে পুলিশরা রাবার বুলেট মানে মারতেছে, এইসবের দিক দিয়েও আমি রিক্সায় করে অফিসে যেতে হয়েছে। কারণ হচ্ছে প্রাইভেট চাকরি করে অফিসে যেতেই হবে, অফিস খোলা রাখলে কোনো ছুটি নেই। তখন অবশ্য একটু আগে আগে ছুটি দিয়ে দিত আপনার, এখন তো হচ্ছে 6টার দিকে অফিস ছুটি হয়, তখন আপনার 3টার দিকে ছুটি দিয়ে দিত অফিস। তারপরে অফিস বন্ধ রাখে নাই, তবে মাঝখানে কয়েকদিন বন্ধ রাখছিল, মানে 2-1 দিন বন্ধ রাখছিল আবার খোলা রাখছিল, এইরকম আর কি, বন্ধ খোলা মিলিয়ে। তবে যখন খোলা ছিল তখন হচ্ছে অফিসে যাইতে আসতে খুবই প্যারা লাগতো। তখন তো হচ্ছে আমি মনে হয় একদিন বাইক নিয়ে গেছিলাম, তো একদিন বাইক নিয়ে গেছি খুব ভয়ের মধ্যে, যে কখন যেন কি হয়ে যায়। পরবর্তীতে আর ভয়ে বাইক নেই, তখন এরকম অটো রিক্সা দিয়ে গেছিলাম আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হচ্ছে বঙ্গবাজারের কাছাকাছি চলে আসছি। এই দিক দিয়ে হচ্ছে ওই যে যে বার্ন ইউনিট আছে, ওই বার্ন ইউনিটের পাশ দিয়ে হচ্ছে হানিফ ফ্লাইওভারে উঠবো। আজকে তো ভালোই লাগতেছে আসলে রাইড করতে, অসম্ভব ভালো লাগতেছে, যে অবস্থা রাস্তাঘাটের, ভালোই লাগতেছে, কোনো প্যারা নাই আজকে গাড়ি চালাইতে। যাই হোক, আজকে রাতে আবার যাব হচ্ছে বান্দরবন। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আল্লাহ নেয়, আবার যাতে সহি সালামতে আল্লাহ রাব্বুল আলামিন সবার মাঝে আবার ফিরিয়ে আনে।
এই যে আমার বকেটের এদিকে যে তেল লিক করতেছে, যে হাতের তেল, কি অবস্থা। এখন যাব হচ্ছে দূরে একটা ট্যুরে, এখন যদি এই বকেটের তেল লিক করে, জানি না কি আছে বলে। এখন দেখা গেছে এটা চেঞ্জ করতেও একটু সময় লাগবে, কিন্তু হাতে ওই সময় নেই। এই তো কাছাকাছি চলে আসলাম ফ্লাইওভারের, হানিফ ফ্লাইওভারের। দেখি আজকে হানিফ ফ্লাইওভার কি অবস্থা, আপনাদেরকে দেখাবো। হানিফ ফ্লাইওভারে কিরকম চাপ আজকে। না, উঠতেই তো চাপ নেই, ওঠার রাস্তাই ফাঁকা আছে। ইয়া আল্লাহ। হ্যাঁ, এই যে এখন হচ্ছে যে বাইকের যে গার্ডটা ঠিক করলাম, আমি সার্ভিস দেওয়ার পরে বাইকের গাড়ে একটু সমস্যা ছিল, বেশি টাইট ছিল। এটা ঠিক করার পরে এখন দেখতেছি যে না, ঠিক আছে, বাইক সুন্দরভাবেই চলতেছে, একদিকে টানতেছে না। ভালোই ফাঁকা আছে আজকে হানিফ ফ্লাইওভার, কোনো ঝামেলা নেই মনে হচ্ছে। তারপরেও মনের মধ্যে একটু ভয় থাকেই, যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে পেট্রোল বোমা মাইরা দেয়। যাক, আল্লাহ সবাই হেফাজত করুক। এই যে দেখতেছেন গুলিস্তানের যে দোকানগুলা, মার্কেটগুলা, ম্যাক্সিমাম মার্কেটই আজকে বন্ধ। এই যে এইটাতে আবার কিছু দোকান খোলা আছে, পিছনেরটাতে বন্ধ ছিল। আর এই দিক দিয়ে গুলিস্তানের কি অবস্থা, হ্যাঁ এই দিক দিয়ে হচ্ছে ফুটপাতে অনেক দোকান আছে, বাট মানুষজন কম আর কি, বাসও কম, লোকাল বাসগুলো কম। আজকে সকালে যখন হচ্ছে অফিসে যাচ্ছিলাম, তখন দেখতেছিলাম যে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে বাসের জন্য, বাট বাস কম, দু একটা বাস চলাচল করতেছে। এই তো, এই পাশের রাস্তাটাও ফাঁকা আছে। অন্যান্য সময় এই সময়তে এই পাশের রাস্তাটা, যেটা ঢাকা ঢুকে গুলিস্তানের দিকে, ওইটাতে ভালো জ্যাম থাকে, কিন্তু আজকে ফাঁকা আছে। এই হচ্ছে হানিফ ফ্লাইওভারের অবস্থা, মোটামুটি ফাঁকাই। আজকে যে কারণে লকডাউন, সেটা হয়তো সবাই জানেন। আজকে লকডাউন ঘোষণা করছে যে প্রাক্তন যে ক্ষমতাশীল দল ছিল, আওয়ামী লীগ, ওই দল হচ্ছে আজকে লকডাউন ঘোষণা করছে। কারণ সাবেক যে প্রধানমন্ত্রী, ওনার যে রায় হবে, ওই রায়ের ডেট আজকে প্রকাশ করবে। তো আমি যেটা জানলাম সেটা হচ্ছে আগামী সোমবারে মনে হয় ওনার যে রায় হবে, ওই রায়ের ডেট দিছে হচ্ছে আগামী সোমবার। তাহলে দেখা গেছে যে হয়তো আগামী সোমবারেও রাস্তাঘাটের অবস্থা এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আগামী সোমবারেও আপনারা যারা চলাচল করবেন, একটু সাবধানে চলাচল করবেন। এই যে আমার হাতের বামে হচ্ছে পদ্মা সেতু, মানে পদ্মা সেতু যাওয়ার জন্য এই লেনটা এইভাবে উঠছে।
আর এইটা দিয়ে হচ্ছে শনি একরা বা চিটাং রোড ওইদিকে ঢাকা চট্টগ্রাম যারা যাবেন, ঢাকা থেকে চট্টগ্রাম, তারা হচ্ছে এই লাইনের সোজা। আর যেই যে রাস্তাটা দেখালাম, ওই যে পদ্মা সেতুতে যাওয়ার যে রাস্তাটা, ওইটার যে মুখ ছিল, ওই মুখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার দেখছিলাম। সেটা হচ্ছে একটা প্রাইভেট কার মনে হয় ভুলে এই রাস্তায় চলে গেছিল, তো ও আবার পিছনের দিকে আসতেছিল পদ্মা সেতু হয়ে যাওয়ার জন্য হয়তোবা এই রাস্তায়, পরে একটা বাইকার এসে তার পিছনে লাগাই দেয়, লাগাই দিয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে একটা বিআরটিসি বাসের নিচে ওই লোকটা পড়ে। এটা হচ্ছে আমি সরাসরি দেখি নাই, এটা ভিডিওতে দেখছিলাম ফেসবুকের। তো ওইটা ওই যে অন্য একটা প্রাইভেট কারের দোষের কারণে একটা বাইকারের মরণ হলো। আর প্রাইভেট কার হচ্ছে 4 চাকা, এটা হচ্ছে কোনো দিকে পড়ার সম্ভাবনা নেই, কিন্তু আমাদের বাইক হচ্ছে 2 চাকা, একটুর থেকে একটু হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এভরিওয়ান, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই আগামী ব্লগ নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন, আরেকটি নতুন ব্লগ কি আসে, আর দেখতে থাকুন আমার ব্লগটি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমার ব্লগটি উপভোগ করলেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, তারাও আমার পেজটি ফলো দিয়ে রাখেন। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।